আজকাল সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এক নতুন নাম, ককরোচ জনতা পার্টি। কে সেই ককরোচ জনতা পার্টি বা সিজেপি? কয়েকদিনের মধ্যেই এই পেজের ফলোয়ার্স পৌঁছে গেছে মিলিয়নের ঘরে। এমনকি ইনস্টাগ্রামের দেশের বড় বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গেও তুলনা শুরু হয়ে গেছে। শুরুটা হয়েছিল এক বিতর্কিত মন্তব্য ঘিরে। অভিযোগ উঠেছিল ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত কিছু বেকার যুবকদের ককরোচ বলে মন্তব্য করেছিলেন। এরপরই সেই কথাকে প্রতিবাদের ভাষায় পরিণত করে এক যুবক অভিজিৎ দীপক। তিনি সোশ্যাল মিডিয়ায় তৈরি করেন ককরোচ জনতা পার্টি নামের একটি পেজ। তারপর যা হয়েছে এক প্রকার সোশ্যাল মিডিয়ার বিস্ফোরক। 1000 যুবক এই পেজকে সমর্থন করতে শুরু করেন। অল্প সময়ের মধ্যে 10 মিলিয়নের বেশি ফলোয়ার্স গেইন করে। কারণ তাদের দাবি দেশের বেকার, সাধারণ ও অবহেলিত যুবকদের কণ্ঠস্বর তুলে ধরা হচ্ছে এখানে। এই পার্টির বিশেষ বিষয় হলো তাদের মধ্যে কোনো গদি মিডিয়া নেই। তারা নিজেদের গদি মিডিয়া থেকে আলাদা বলে দাবি করেছে। তাদের বক্তব্য তাদের রাজনৈতিক দল নিয়ে নয়, সাধারণ মানুষের সমস্যা নিয়ে কথা বলতে চায়। যেমন গ্যাসের দাম বৃদ্ধি, হাসপাতালে সঠিক চিকিৎসার অভাব, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, বেকারত্ব, পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি, পানীয় জলের সংকট, দূষণ এবং শিক্ষার মান নিয়ে প্রশ্ন। এই বিষয়গুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট ও রিলসের মাধ্যমে তারা প্রতিবাদ জানাচ্ছে। বর্তমানে ককরোচ জনতা পার্টি শুধুমাত্র একটি মিম বা ট্রেন্ড নয়, বরং অনেক যুবকের ক্ষোভ ও হতাশার প্রতীক হয়ে উঠেছে। কেউ এটিকে যুবক সমাজের নতুন আওয়াজ বলছেন, আবার কেউ বলছেন এটি শুধু সোশ্যাল মিডিয়ার ভাইরাল ট্রেন্ড। এদিকে এই পেজকে ঘিরে বিতর্ক কম নয়। অনেকে প্রশ্ন তুলছে, এত অল্প সময়ে কিভাবে এত বিপুল ফলোয়ার্স বাড়লো। তবে একটা বিষয় পরিষ্কার, আজকের যুবক সমাজ সোশ্যাল মিডিয়াকে শুধুমাত্র বিনোদন জায়গা হিসাবে নয়, নিজেদের মত প্রকাশের বড় প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার করছে। আর সেই কারণে ককরোচ জনতা পার্টি এখন দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বন্ধুরা, এই বিষয় নিয়ে আপনাদের মতামত কি? এটা কি শুধুমাত্র ভাইরাল ট্রেন্ড নাকি যুব সমাজের নতুন প্রতিবাদের ভাষা? অবশ্যই কমেন্ট